2 মাস পূর্বে আমরা মহাসাগর আইটি সলিউশনসে 4 জন ইন্টার্ন হায়ার করছিলাম। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা ডেভেলপমেন্ট টিম থেকে একজনকে হায়ার করব, মার্কেটিং টিম থেকে একজনকে হায়ার করব। এটা আমরা লটারির মাধ্যমে সিলেকশন করব। কে থাকছে আর ডেভেলপার টিম থেকে কে থাকছে? এই মুহূর্তে একটি সারপ্রাইজিং ঘটনা ঘটতে যাচ্ছে। 2 মাস পূর্বে আমরা মহাসাগর আইটি সলিউশনসে 4 জন ইন্টার্ন হায়ার করছিলাম। তার মধ্যে 2 জন হচ্ছে ডেভেলপমেন্ট টিমে এজ এ ডেভেলপার, আর 2 জন হচ্ছে মার্কেটিং টিমে। এখন 2 মাস পর আজকে তাদের ইন্টার্নশিপের মেয়াদকাল পূর্ণ হইল। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা ডেভেলপমেন্ট টিম থেকে একজনকে হায়ার করব, মার্কেটিং টিম থেকে একজনকে হায়ার করব। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব সিলেকশন প্রসেস। এটা আমরা লটারির মাধ্যমে সিলেকশন করব। যেহেতু এখানে সবাই যে 2জন ডেভেলপার আছেন তারাও কাছাকাছি স্কিল এবং এডুকেশনাল স্কিল সেম, আবার যারা মার্কেটিং টিমে আছেন তাদেরও স্কিল কাছাকাছি। কিন্তু আমরা ডেভেলপমেন্ট টিম থেকে একজনকে হায়ার করব, মার্কেটিং টিম থেকে একজনকে হায়ার করব। চলেন আমরা দেখি এই হায়ারিং প্রসেস। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার আবুজর, আর পাশে হচ্ছে আপনার ওয়াসিম ইসলাম। তো আপনারা 2 জন তো মার্কেটিং টিমে কাজ করছেন এবং 2 মাস আজকে আপনাদের পূর্ণ হলো। আপনার কি মনে হয় আপনাদের 2 জনের মধ্যে কে সিলেকশন হতে পারে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 মাস আগে আমরা যখন জয়েন করি ইন্টার্ন হিসেবে, তো 2 মাস পরে আজকে আমাদের পূর্ণ হলো। সেহেতু আমাদের এখানে অপশন হয়েছে যে কোনো একজন হয়তো থাকবে আর একজন বাদ যাবে। এখানে হচ্ছে ব্যাপারটা যেহেতু লটারির মাধ্যমে হবে, যে কেউ হতে পারে, এখানে আমাদের কোনো আফসোস নাই। আর একটা ব্যাপার হচ্ছে 2 মাসে আমরা যে কাজের পরিবেশ পাইছি, যে কাজ শেখার পরিবেশ পাইছি, আমার মনে হয় যদি একজন থাকে সে এখানে ভালো কিছু করতে পারবে, এবং যদি আরেকজন না থাকে সেও বাইরে যে কোনো জায়গায় ভালো কিছু করতে পারে। এটুকু কনফিডেন্স আমাদের মধ্যে আছে। ইনশাল্লাহ যে থাকুক না কেন ভালো কিছু হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার ইন্টার্নশিপটা সাকসেস হয়েছে নাকি? ইনশাল্লাহ। জব না হলেও সাকসেস। জি। আবার আপনার এক্সপ্রেশন শেয়ার করুন। আমার কাছে মনে হচ্ছে যে আমি সিলেকশন হব। এইবার হচ্ছে ডেভেলপমেন্ট টিম। দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপমেন্ট টিমের মিস্টার হুসাইন এবং মিস্টার সামিউল, ওনারা 2 জনেই কিন্তু আপনার গ্রাজুয়েশন পাস এবং ওনারা সিএসসি ডিপার্টমেন্ট থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছে। এরপরে নিজেরা আরো বেশ কিছু প্রজেক্ট করছে, তারপরে ওনারা এখানে ইন্টার্নশিপের জন্য সিলেকশন হয়েছে। তো 2 মাস ইন্টার্নশিপের পরে আমরা 2 জনের মধ্যে থেকে একজনকে হায়ার করব। তো এখন আসেন আমরা তাদের ফিডব্যাক নিই, এই 2 মাস তাদের কেমন সময় কাটলো এবং তারা এখান থেকে কি আর্ন করলো। ওকে, আমরা তাহলে প্রথমে মিস্টার হুসাইনের ফিডব্যাক নিব যে তাদের মধ্যে কে সিলেকশন হতে পারে। তো হুসাইন, আপনার মতামত প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছে, যেরকম ড্রপশিপিং, ই কমার্স, স্কুল ম্যানেজমেন্ট। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কাজ করে আসলে আমরা আগে একটা প্রজেক্ট নিয়ে কাজ করে দেখা যাচ্ছে 5 দিন কাজ করছি কিংবা 10 দিন পর আবার নতুন করে শুরু করছি। দেখা যাচ্ছে আগের বিষয়গুলো ভুলে গেছে, আবার নতুন করে শুরু করতে হতো। আর এখানে মূলত ডে বাই ডে কাজ করতে হচ্ছে এবং আমাদের যেগুলো গ্যাপ ছিল সেগুলো ইনশাল্লাহ ফিল আপ হয়েছে। আর যদি বলি সিলেকশনের ব্যাপারে, এটা আসলে আল্লাহ যার কপালে রাখছে সেই আসলে সিলেক্ট হবে, এটা আসলে এটাই। ওকে, থ্যাংক ইউ। এবার সামিউল, আপনি বলবেন যে আপনার 2 জনের মধ্যে কে সিলেকশন হতে পারেন বা আপনার মতামত শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ফার্স্ট টাইম জয়েন করি তখন কনফিউজ ছিল আসলে ডিএলআর মানে প্রজেক্টগুলো কেমন হবে। তো এই 2 মাসে মোটামুটি অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, নতুন স্ক্র্যাচ বোর্ড থেকে শুরু করছি, অনেক কিছু শেখা হয়েছে। এবং আমার মনে হয় যে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারছে কোম্পানির ফাইন্যান্সিয়ালি বা যেভাবেই হোক। তো আমার কনফিডেন্সে আমি যথেষ্ট পরিমাণ হয়তো ভ্যালু অ্যাড করতে পারছি দেখে হয়তো আমাকে সিলেক্ট করা হবে। থ্যাংক ইউ। তো আমরা প্রত্যেকের রিভিউ নিলাম। এবার আমরা মার্কেটিং টিম প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট টিম, আমাদের 4 জনেরই এখন লটারি হবে এবং দেখা যাবে কে সিলেকশন হয়। ওকে, আপনাদের কাঙ্ক্ষিত লটারি ড্রপ করা হলো। এবার এটা 1 বাই 1 ঠিক করবেন, কিন্তু এই মুহূর্তে এটা ওপেন করা যাবে না, আমরা যখন বলবো তখন ওপেন করবেন। ফার্স্ট টাইম রিকমেন্ড করবো মিস্টার সামিউল, আপনি পিক করেন।
সো আর দেরি না করে এখনই আমরা জানবো মার্কেটিং টিম থেকে কে থাকছে আর ডেভেলপার টিম থেকে কে থাকছে। সো আমরা প্রথমত আমরা ডেভেলপারকে দেখি। আচ্ছা, আপনি খুলেন, আপনি খুলেন এবং আপনি খুলে শুধু আপনি দেখেন, আপনি দেখেন, এটা যেন আর কেউ না দেখে। ওকে, আপনারটা খুলবেন। ওকে, মার্কেটিং টিম থেকে আপনি খুলেন। আচ্ছা, কেউ যেন না দেখেন, আপনারটা খুলেন। তো আমরা এখন জানবো যে আসলে আপনি আপনার টিকিটে কি ছিল। আমার লটারিতে লেগেছিল জব কনফার্ম। দেখি আমরা কি লেখা আছে। মিস্টার সামিউল। আচ্ছা, তাহলে তো আমরা দুইজন থেকে যেহেতু একজনকে নিচ্ছি, তাহলে তো আপনি তো, আপনাকে তো আর মনে হয় জিজ্ঞেস করার দরকার নেই আপনি থাকছেন কিনা, নাকি আপনার কি মনে হয়, আপনাকে কি জিজ্ঞেস করবো? জি জি, আচ্ছা, আপনার লটারিতে কি ছিল? জব কনফার্ম। আপনিও কনফার্ম? ভিউয়ার্স, আসলে আমরা দুজনকেই রাখছি, আমরা কাউকে বাদ দিতে পারছি না। সো তারা দুজনই আমাদের সাথে থাকছে। কংগ্রাচুলেশন এগেইন মিস্টার সামিউল, কংগ্রাচুলেশন মিস্টার হুসাইন। সো আপনাদের অনুভূতি আমরা জানবো, একটু ওয়েট করুন। আচ্ছা, আপনারা দুজন তো অলরেডি খুলে ফেলেছেন, তো আপনার টিকিটে কি ছিল? জব কনফার্ম। আপনি জব কনফার্ম, তাহলে তো আপনি মনে হয় বাদ পড়ে যাচ্ছেন। তো আপনার লটারি কি আসলে দেখবো আমরা? আপনি যদি বলেন দেখবো। আপনিও জব কনফার্ম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মার্কেটিং টিম থেকেও আমরা দুইজনকেই রাখছি, তারা দুইজনই আসলে কনফার্ম হয়েছে। আমরা আসলে চারজনকেই কনফার্ম করেছি, বাট আমরা তাদের একটা অনুভূতি নেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা। সো আমি শর্ট করে হচ্ছে দেরি না করে একটু করেও তাদের অনুভূতি জানবো। তো চলুন আমরা প্রথমে হচ্ছে ডেভেলপার টিম থেকে সামিউলের অনুভূতি জানবো। তো কি ফিল হচ্ছে বলেন? খুবই এক্সাইটিং লাগছে। আচ্ছা, 2 মাস মোটামুটি অনেক শেখার পর অনেক ভুল হয়েছে, অনেক কিছু শিখছি। সো আমার মনে হচ্ছে আচ্ছা, আপনি কি জানতেন যে আসলে আপনি মানে থাকছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা হুসাইন, আপনি তো এখন, আপনাকে আমরা প্রথম থেকে দেখেছি আপনি প্রচুর মানে ডিপ্রেশনের মধ্যে আছেন। আমার মনে হচ্ছে যে আপনি আর কিছুক্ষণ হলে কেঁদে ফেলতেন, আমার মনে হচ্ছিল। আচ্ছা, এখন তো আপনাকে খুব মানে উৎফুল্ল দেখা যাচ্ছে, খুব হাসি খুশি। এখন আপনি যে আজকে এখানে মানে পার্মানেন্টলি কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনার অনুভূতি কি? আপনি যদি একটু আমাদেরকে জানান। সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। আর আমার ফিলিংসটা যদি বলি, আসলে এই অফিসের যারা বাইরে আছে আসলে অনেক ভালো, তারা অনেক হেল্পফুল। আর বিশেষ করে বস আমাদের ইমান, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। যার কারণে মূলত আমি ডিসিশন নিয়েছি অফিসে জয়েন করব। আর এর আগেও একটা কোম্পানিতে জবের অফার পাইছিলাম, ওইটা হচ্ছে আপনার যশোরে 25,000 টাকা স্যালারি দিতে চাইছিল, কিন্তু ওইটা রিজেক্ট করে দিয়েছি শুধু এখানে করবো। আমি একটু টেনশনে ছিলাম যে আসলে কি হবে, আমি সিলেক্টেড হবো কি হবো না। সিলেক্টেড না হলে একটা বেকার ছেলের জন্য আসলে ফ্যামিলি থেকে প্রেশার থাকে আসলে, যার কারণে একটু নার্ভাস। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনি এখন অনেক খুশি। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আপনাকেও আমি প্রথম থেকে দেখছি যে আপনি খুব মানে টেনশনে আছেন। তো এই যে অবশেষে আপনি যে কোম্পানিতে থাকতে পারছেন, তো আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন, একটু ক্যামেরাতে। আলহামদুলিল্লাহ, আমি কখনো ভাবি নাই যে আমাকে কনফার্ম করা হবে। স্যারকে অনেক ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য, কারণ নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতেছি, এগুলো শেখার, নতুন কিছু শিখতে পারতেছি এখানে, যা অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে এসব বিষয়ে শেখার সুযোগ হবে না। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সবাইকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনিও খুব নার্ভাস ছিলেন, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে দেননি, বাট আমরা বুঝতে পেরেছিলাম আপনি অনেক নার্ভাস। যাই হোক, আপনার কনফিডেন্স ছিল। তো আপনি কি জানতেন যে আসলে আপনি আজকে সিলেক্টেড হবেন ফর পার্মানেন্ট? আর প্রথমে শুকরিয়া জানাই মনোরবের উপর, যার অশেষ রহমতে কনফার্ম হলো। তো এটা আগে জানতাম না যে কনফার্ম হবে। আর কনফিডেন্সের ব্যাপার হচ্ছে এই 2 মাসে আমি যে কাজ শিখেছি, এই জন্য কনফিডেন্স ছিল যে আমি যদি নাও থাকি, যেহেতু এখানে বলা ছিল লটারির একটা ব্যাপার, আর এখানে ওটা আমি 50-50 ধরে নিয়েছিলাম যে হলে হবে, না হলে আমি যে কাজটা শিখেছি, এর জন্য আমি বাইরে যে কোনো জায়গায় আমি এই কাজের ভিত্তিতে আমি যে কোনো কাজ সহজেই পাবো, এই একটু কনফিডেন্স আমার ছিল। আর যেহেতু 4 জনকে রেখেছে,
আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমাদের কাজ শেখানোর জন্য, আমাদের কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবার জন্য আবারও আমার পক্ষ থেকে এবং মহাসাগর আইটি সলিউশনের পক্ষ থেকে শুভকামনা রইল। আশা করছি আমরা সবাই মিলে একসাথে আমরা আরো অনেক দূর যাব এবং মহাসাগর আইটি সলিউশনের সঙ্গেই থাকবো। ধন্যবাদ।